حي على الصلاة. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن والاه وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى في القرآن الكريم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن، أو كما قال عليه الصلاة والسلام. উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে তার এক ফরজ বিধান মাগরিবের পরে তার নিকট সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন: আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ তাআলার কাছে জমিনের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ এবং সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সেই আল্লাহ তাআলার প্রিয় জায়গা মসজিদে বসার, কোরআন এবং হাদিসের কথা বলার, শোনার তৌফিক দিয়েছেন। আর বিশেষ করে আজকের রাত একটি ক্ষমার রাত, মুক্তির রাত, মুক্তির রজনী। এতগুলো সৌভাগ্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এজন্য সকলের হৃদয় থেকে আবেগ উজাড় করে দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে এখন অনেকের হয়তো ইচ্ছা আছে, আশা তৌফিক হয়নি, আবার অনেকের তৌফিকই হয় না, ইচ্ছাই নেই। আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আছে এই মুহূর্তে বিশ্বের অনেক জায়গায় যারা আছে মৃত্যুর একদম কাছাকাছি সময়, মৃত্যুর সাথে তারা মৃত্যুর অপেক্ষায় আছে। আবার অনেকেই আছে হাসপাতালে বিভিন্ন রোগে আক্রান্ত অবস্থায় আছে। আল্লাহ তাআলা সব দিক থেকে সুস্থ রেখে আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, এই জন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। অল্প কিছু কথা বলবো, বেশি সময় নিব না। প্রথম কথা হলো, এই মাসটা খুব গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিপূর্ণ এক মাস রোজা রাখতেন শুধুমাত্র রমজান মাসে, আর বাকি 11 মাসের মধ্যে সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাবান মাসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে রমজানের পরেই বেশি রোজা রাখতেন। উপর একটা হাদিস আসছে, ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন জলিলুল কদর সাহাবী। কোরআনে কারিমে একজন সাহাবীর নাম এসেছে, কোরআনে কারিমে একজন সাহাবীর নাম আসছে, বাই নেম নাম আসছে, সেই নামটা হলো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালন পালন হয়েছেন। সেই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা ইবনে যায়েদ, ওসামাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালোবাসতেন। কারণ সম্পর্কটা কি হয়েছে তখন? নাতি। হ্যাঁ, তো সাধারণত দাদার সাথে ইয়ের সাথে ভালো সুসম্পর্ক থাকে। তো ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা উপাধি ছিল
হিব্বুর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বিভিন্ন জনকে বিভিন্ন উপাধি দিয়েছেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উপাধি দিয়েছেন খাদিমুর রসুল, তিনি রসুলের খেদমত করেছেন, দীর্ঘ 10 বৎসর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এজন্য খাদিমুর রসুল তাকে বলা হয়। আবার কিছু সাহাবায়ে কেরাম ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ওহী আসতো সেই ওহীটা লিখতেন, তাদেরকে বলা হয় কাতেবে ওহী, ওহীর লেখক। তো ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রসুল, আপনাকে শাবান মাসে যেভাবে রোজা রাখতে দেখি, অন্য মাসে তো এভাবে রোজা রাখতে দেখি না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওসামা ইবনে যায়েদের প্রশ্নের উত্তরে, ওনাকে ওসামা ইবনে যায়েদের কিন্তু আল্লাহ রসুল অনেক ভালোবাসতেন। তো কোনো কথা যদি আল্লাহ রসুলকে বলতে সাহস না পাইতো, সাহাবায়ে কেরাম ওসামা দিয়ে বলাইতো যে তুমি এটা রসুলকে বলো। একবার এরকম ঘটনা ঘটছে যে মানে বিজয়, যখন মক্কা বিজয় হচ্ছে, মক্কা বিজয়ের পরে ফাতেমা নামে এক মহিলা, সম্ভ্রান্ত পরিবারের, উনি কিছু জিনিস চুরি করছে, চুরিতে ধরা পড়ছে। চুরি করার কারণে তো ধরা পড়ছে। এখন একে তো ফাতেমা সম্ভ্রান্ত পরিবার, আবার করছে চুরি। এখন সাহাবায়ে কেরাম মানে সবাই বেচাইন যে এর জন্য কিছু শিথিল করা যায় কিনা। চোর যেহেতু চুরি করছে, আর চোরের বিধান কি? হাত কেটে দেওয়া। কোরআনে কারিমে স্পষ্ট নির্দেশ, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। যারা চুরি করবে তার হাত কেটে দিতে হবে। একবার চুরি করছে তার ডান হাত কেটে দেওয়া হবে, আর একবার চুরিতে ধরা পড়লো তার বাম পা কেটে দেওয়া হবে, আর একবার চুরি করলো তার বাম হাত কেটে দেওয়া হবে, এইভাবে মানে উল্টা দিক থেকে। তো এখন ফাতেমা এই চুরিতে ধরা পড়ার পরে কেউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করতে পারতেছে না। সকলেই নিজেরা মানে বলতেছে যে কেউ একটু রাসূলকে যদি বলতো যে সে তো সম্ভ্রান্ত পরিবার, আর তাকে একটু শিথিল করা যায় কিনা, বা অন্য কোনো শাস্তি দেওয়া যায় কিনা এটাকে রেয়ায়েত করে। হ্যাঁ, কেউ বলতে সাহস পাচ্ছে না। এখন সবাই ওসামাকে বলছে, ওসামা তুমি একটু বলো, কারণ জানে যে ওসামা একটু রসুলকে ভালোবাসে, রসুল তাকে খুব ভালোবাসে। আর তো তাকে দিয়ে বলাইছে। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই রসুলকে বললেন যে এটা একটু শিথিল করা যায় কিনা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় হাস্যোজ্জ্বল ছিলেন, বাচ্চাদের সাথে কথা বলতেন, হাসি মুখে কথা বলতেন, কখন গোমরা মুখে থাকতেন না। হ্যাঁ, এই জন্য হাসি মুখে কথা বলাও সুন্নত। যে হাদিসে আসছে গোমরা মুখে কথা না বলে হাসি মুখে কথা বলাও সুন্নত। হ্যাঁ, মুস্কি হেসে সুন্দর সুন্দর কথা বলা এটা সাদাকা। হ্যাঁ, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্দর হাস্যোজ্জ্বল চেহারা মন হচ্ছে ডালিমের আনার ছিটে দিলে যেরকম রক্ত মানে দেখা যাচ্ছে একটা কাপড়ে, সাদা কাপড়ে যদি এরকম দেওয়া হয়, তো রক্ত মনে হচ্ছে রসুলের মানে ডালিমের মতো এরকম লাল হয়ে গেছে, রাগে রাগান্বিত হয়ে গেছেন যে তুমি মানে কিভাবে বলতে সাহস করলা, যেখানে আল্লাহ তাআলার বিধান আছে, যেখানে আল্লাহর বিধান আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম করে বলছেন, যদি ফাতেমার বেটি অর্থাৎ আমার বেটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রসুলের বেটিও যদি ফাতেমা এখানে হতো, তবু তার আল্লাহ তাআলার হুকুম বিধান বাস্তবায়ন করতে কোনো কিছু কার্পণ্য করতেন না, ওটা বাস্তবায়ন করতেন। তো যেটা বলতেছিলাম, ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রসুল খুব ভালোবাসতেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রসুল, আপনাকে যেভাবে শাবান মাসে রোজা রাখতে দেখি, এইভাবে তো অন্য মাসে রোজা রাখতে দেখি না। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুইটা কারণ বললেন। তার মধ্যে একটা কারণ হলো যে হাদা শাহরুন, এটা এমন একটি মাস যে মাস দুইটা মানে খুব গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে। হ্যাঁ, ইয়াগফুলুন নাস, আর দুইটা গুরুত্বপূর্ণ মাসের মাঝখানে থাকার কারণে মানুষ এটাকে খুব মানে অবহেলা করে। ইয়াগফুলুন নাস, মানুষ গাফেল থাকে। দুইটা গুরুত্বপূর্ণ মাস পিছনে চলে গেছে, রজব মাস, আর সামনে কোন মাস আসতেছে? রমজান মাস। আর এই 12 মাসের মধ্যে সবচেয়ে সর্দার মাস হলো রমজান মাস। এই কারণে মানুষ কিন্তু অবহেলা করে, মানে আমাদের দেশে তো রজব মাসকেও অবহেলা করে। হ্যাঁ, আমাদের কিন্তু আহলে আরবরা, আরবের যুগে তখন এই হারাম মাস অর্থাৎ 4টা মাস আছে খুব সম্মানিত মাস, একদম খুনের আসামি হলেও তাকে খুন করতো না, মানে একদম চরম শত্রু,
হ্যাঁ, চিরপ্রতিদ্বন্দ্বী শত্রু, যাকে দেখলেই হত্যা করবে, সেও যদি সামনে থাকতো এই নিষিদ্ধ মাসে, মানে এই যে 4টা মাস সম্মানিত মাস, এই মাসে তারা হত্যা করতো না। সেই 4টা মাসে একটা মাস হলো রজব মাস। আমাদের সব মাসই সমান, শুধুমাত্র রমজান ছাড়া। তো জাহিলি যুগেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায়ও এই মুহররম, তারপরে রজব মাস, এই মাসগুলোকে খুব সম্মান করতো তারা এই মাসে যুদ্ধ করতো না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে 2টা সম্মানিত মাসের মাঝখানে হওয়ার কারণে মানুষ এখানে গাফেল থাকে, এর জন্য আমি এইটা খুব মানে তাকে দিয়ে থাকি। ঠিক তেমনিভাবে যে আমরা যখন মানুষ অবহেলা করে, হ্যাঁ, এই টাইমটাতে কাজে লাগানো। বিশেষ করে দেখেন, মানুষ বিকালবেলায় ঘুরতে বের হয়, আর ঘুরতে বের হয়, খেলতে বের হয় কোন টাইমটাতে? আসরের পরে, বিকালবেলায়। ফিরে কখন? নামাজের মানে সূর্য ওঠার ডোবার পরে, অনেকক্ষণ পরে তারা বাড়িতে আসে। হ্যাঁ, অথচ হাদিসে আসছে যে যখন সূর্য ডুবে, আসর থেকে মাগরিবের পরে, মাগরিবের আগ মুহূর্ত, এই সময়টা দোয়া কবুল হয়। আর এই টাইমটা থেকে আমরা কেউ অবহেলা করে বিভিন্ন জায়গায় সময়টাকে ক্ষেপণ করি। মানে উচিত ছিল যে তাড়াতাড়ি খেলাধুলা শেষ করে এসেই, মানে সূর্য ডোবার আগেই মসজিদে এসে আমাদের হাজতগুলো পূরণ করা, আমাদের আল্লাহর কাছে চাওয়া। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, যখন বান্দা আমার কাছে চাবে, আপনি বলে দিন ওয়া ইযা সাআলাকা ইবাদি, যখন বান্দা আমার কাছে চাবে, ফাইন্নী করিব, আমি তার নিকটে আছি, অর্থাৎ আমি তাকে সাড়া দেব। ওপর আয়াতে আসছে ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। হাবলুল ওয়ারিদ বলা হয়, এখানে একটা রগ আছে, শাহরগ বলে। হ্যাঁ, এই জায়গাটাতে একটা রগ আছে। এই রগ কিন্তু কত দূরে হয়? চামড়ার উপরে। রগটা কোথায়? ভিতরে একটা রগ আছে, শাহরগ। এটা কত নিকটে আমার? অনেক নিকটে না? নাকি আমার তো ভিতরে এটা, তাই না? আল্লাহ তাআলা বলেন, তোমার শাহরগ যতটুকু কাছে, তার থেকেও বেশি কাছে আমি আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাহলে আল্লাহ তাআলা কত কাছে আমার কাছে। আল্লাহর কাছে চিল্লা চাইতে হবে এরকম না। মুনাজাত মানে কি? কানে মুখে কথা বলা, গোপনে কথা বলা। হ্যাঁ, তো মুনাজাত করে আল্লাহর কাছে গোপনে চান। আপনি হাত তুলতে পারতেছেন, আপনি মনে মনে চান। আপনি মনে মনে ঠোঁট লাগাতে কষ্ট হচ্ছে, আপনি অন্তর দিয়ে চান। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, যে বান্দা চাবে আমি। এই জন্য অবহেলার যে সময়গুলো মানুষের দেখা যাচ্ছে শেষ রাতে মানুষ ঘুমিয়ে থাকে, অলসতা করে আর উঠতে চায় না, আপনি তখন উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চান। বিশেষ করে যুবক ভাইয়েরা, একটা ঘটনা আছে এরকম, যে একটা হাদিসে আসছে যে তিন ব্যক্তি কোথাও সফরে যাওয়ার পরে তো বৃষ্টি হওয়ার কারণে বা কোনো কারণে একটা পাহাড়ের গর্তে আশ্রয় নেয়। তো আশ্রয় নেওয়ার পরে ওই পাহাড়ের ভিতরে একটা পাথরটা এসে এই গুহার মুখটা বন্ধ করে দেয়। আর এত বড় পাথরটা যে তারা 3 জন এটাকে সরাতে পারবে না, অর্থাৎ তাদের জীবনটা এখানে শেষ। এখন তারা 3 জনে পরামর্শ করলো কি করবে। এখন প্রত্যেকেই বলল যে আল্লাহ তাআলার কাছে উসিলা চেয়ে মাফ চাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে উসিলা চেয়ে কোনো কিছু চাওয়া যায়। হ্যাঁ, কোরআনে কারিমে আছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। হ্যাঁ, যে তোমরা আদ-দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাসাইল, উসিলা দ্বারা। দেখেন না, আমরা বলেন না যে বিভিন্ন উসিলা দ্বারা মানুষের কাছে চায়, যে তোমার বাবার উসিলা, তোমার এই কাজটা করো। হ্যাঁ, তো উসিলা দিয়ে তারা পরামর্শ করলো, যে 3 জনে পরামর্শ করলো। তো একজনে প্রত্যেকেই যার যার জীবনের সবচেয়ে ভালো আমলটা ছিল ওইটাকে উসিলা করে সবাই আল্লাহর কাছে চাইতে শুরু করলো। তো একজন ভাই ছিল এরকম যে তার পিতা মাতাকে খুব ভালোবাসতো, তার বকরি ছিল, এই বকরির দুধ দিয়ে প্রথমে তার পিতা মাতাকে খাওয়াবে, তারপরে সন্তানদেরকে দিবে। তো একদিন সেই পিতা মাতা ঘুমিয়ে গেছে, এখন তাকে ডাক দিয়ে খাওয়াবে না, কিন্তু সন্তানকে আর দেয়নি। পিতা মাতা ঘুমের থেকে উঠেছে, তারপরে সন্তানেরা কান্নাকাটি করতেছে দুধের জন্য, কিন্তু তাদেরকে দেয়নি। আগে পিতা মাতাকে দিবে, তারপরে তার শেখাবে। মানে এত ভালোবাসতো পিতা মাতাকে। আজকে তো আমরা দেখা যাচ্ছে যুবক ভাইরা পিতা মাতাকে, আমরাকে বন্ধুকে যত ভালোবাসি, পিতা মাতাকে অত ভালোবাসি না। অথচ কিন্তু কোরআনে কারিমে যেখানেই বলবেন, কোরআনে কারিমে আপনি পড়ে দেখবেন, যেখানে বলছে আল্লাহ তাআলা তার ইবাদত করো, এরপরে বলছেন পিতামাতার সেবা করো, পিতামাতার সদ্ব্যবহার করো, পিতামাতাকে কষ্ট দিও না, পিতামাতার জন্য উফ না ব্যবহার করে। এরকম অনেকগুলো কথাগুলো আল্লাহ তাআলা বলছেন। যেখানে আল্লাহ তাআলা ইবাদতের কথা বলছেন, এর পরপরই
পিতামাতার কথা বলছেন। কারণ কি? কারণ এবাদত, আমরা এই পৃথিবীতে আসার আল্লাহ তাআলা কি আনছে? আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন না? আর মাধ্যমটা কি ছিল? পিতামাতা। পিতামাতা ছাড়াও কিন্তু আল্লাহ তাআলা আনতে পারে। আদমকে আনছেন না পিতামাতা ছাড়া? আবার আদমের থেকে নিয়ে হাওয়াকে সৃষ্টি করেছেন। ঈসা আলাইহিস সালামকে মা আছে, পিতা নেই। আল্লাহ তাআলা সবটাই করতে পারেন, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা আমাদেরকে পিতা মাতার মাধ্যমে আছে। তো পিতা মাতাকে সেবা করতে হবে। তো এই দোয়া করার কারণে পাথরটা একটু সরে গেছে। তো আর এক ভাই দোয়া করছে তার জীবনে, এক যুবক ভাই, যে তার বোনকে খুব ভালোবাসতো, মানে চাচাতো বোনকে। তো বিভিন্ন কারণে তার চাচাতো ভাইকে ট্র্যাপে ফেলে চাচাতো বোনকে তার মানে অপকর্ম করার সাথে সাথে যখন ঘটতো, তখন সে বোনটা বলছে ইত্তাকিল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো। এই কথা শুনে তাকে ছেড়ে দিয়েছে, তার সাথে কোনো খারাপ কাজ করেনি, আল্লাহর ভয়ে। তখন আল্লাহকে বলছে, আল্লাহ যদি এই কাজটা আমি তোমার ভয় করে থাকি, তাহলে তুমি আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করো। তো যখন এরকম করে পড়তেছে, তিনজন বলার সাথে সাথে কিন্তু পাথরটা সরে গেছে। এখন দেখেন, আমাদের জীবনেও কিন্তু এরকম আমাদের সামনে, আমরা তো হয়তো মনে করছি এটা একটা ঘটনা, যে এটা একটা সিম্বলিক, হাদিসের, এটা একটা হাদিসে আসছে ঘটনা, সত্য ঘটনা, কিন্তু এটাকে একটা সিম্বল মনে করেন যে আমাদের জীবনের কিন্তু সামনে অনেক পাথর কিন্তু জমে আছে, অনেক সমস্যার পাহাড় আমাদের সামনে আছে না? কারো হয়তো চাকরির দরকার, কারো হয়তো ভালো রেজাল্টের দরকার, কারো হয়তো বিভিন্ন মানে পারিবারিক সমস্যা, কারো বিবাহের সমস্যা, হ্যাঁ, কারো বিভিন্ন সমস্যা আছে না আমাদের জীবনে। কারণ ওই যে পাথরটা যে একজন সমস্যা তৈরি করছে, পাথরকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। এই জন্য আমাদেরও এই সমস্যা নামক পাথর যেগুলো আমাদের প্রত্যেকের সামনে আছে, এই সমস্যাগুলো থেকে দূর করার জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আর এটা এই রাত্রটাও বিশেষ একটি রাত্র। এই রাত্রতে যত বেশি ইবাদত করতে পারেন। হ্যাঁ, আমাদের দেশে এই রাত্রটা নিয়ে তো যেটা বলতেছিলাম, হাদিসের দ্বিতীয় ভাষ্যটা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নম্বর গুরুত্ব দিতেন যে এই মাসে গুরুত্ব মানুষ কম দেয়, এই জন্য গুরুত্ব দিতেন। আর একটা কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। আর এটা এমন একটি মাস যে মাসে আল্লাহ তাআলার দরবারে আমল উপস্থাপন করা হয়। আর ওয়া আনা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ভালোবাসি যে আমার আমলটা আল্লাহ তাআলা দরবারে উপস্থাপন হবে এমত অবস্থায় যে আমি রোজাদার, অর্থাৎ রোজাদার অবস্থায় আল্লাহ দরবারে আমলটা উপস্থাপন করা হবে। মুহতারাম হাজিরিন, আমাদের আমলনামা কিন্তু প্রতিদিন 2 বেলা আল্লাহর কাছে উপস্থাপন করা হয়। এক বেলা সকালবেলা এক ধরনের ফেরেশতা আসে, সারা রাত যারা দেখাশোনা করছে, কে কি আমল করছে লিখছে, তারা চলে যাবে আল্লাহ তাআলার কাছে হিসাব নিয়ে। হ্যাঁ, এখন বান্দা যদি ঘুমন্ত অবস্থা থাকে, তাকে বলবে যে সে বান্দা ঘুমন্ত অবস্থায় আছে। আর যদি বান্দা ফজরের নামাজ পড়া অবস্থা থাকে, তাকে বলবো যে আল্লাহ আমি তাকে নামাজরত অবস্থা তাকে থুয়ে আসছি। আবার এক গ্রুপ, এই যে সারাদিন যারা কাজ করবে তারা চলে যাবে, রাত্রে ফেরেশতারা চলে আসবে। প্রতিদিন 2 বেলা আল্লাহ দরবারে আমলটা উপস্থাপন করা হয়। আবার সপ্তাহে একদিন, সেটা হলো ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার, আমল নামা উপস্থাপন করা হয়। তো আবার বৎসরে এই শাবান মাসে আল্লাহ দরবারে আমল উপস্থাপন করা হয়। এই জন্য ভাইরা, আমরা এই শাবান মাসে বেশি বেশি ইবাদত করব। কারণ দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা আরেকটা বিষয়, এই মাসে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। কেন রোজা রাখতেন এত? আমাদের দেশে গরিব মানুষও কিন্তু দেখা যাচ্ছে 3 বেলা ভাত খায় বা 3 বেলা খাবার খায়। আর যাদের অর্থ ভালো, তারা তো খাবার উপরেই থাকে। সকালবেলা নাস্তা করে, আবার কিছুক্ষণ পরে চা নাস্তা করে, আবার দুপুরে খায়, বিকালে আবার টি ব্রেক আছে, হ্যাঁ, বিকালে লাঞ্চ, আলাদা লাঞ্চ থাকে, আবার রাতের খাওয়ার উপরেই থাকে। একটা মানুষ যখন এত সবসময় পেট উদর পূর্তি থাকে, যখন তার সামনে রমজানের এই একটা 12 ঘন্টা 14 ঘন্টা বা 16 ঘন্টার যখন একটা না খেয়ে থাকার একটা আসে, তখন কি হবে? হঠাৎ করে না থাকতে পারে কি সারা বছর খাওয়ার উপর অভ্যাস। এখন রমজানে চাঁদ উঠছে, এখন প্রথম রোজা, আর খুব কষ্ট, বিশেষ করে যুবক ভাইরা, আগে তো রোজা রাখে নেই, সারা বছর তো সে খাওয়া দাওয়ার অভ্যাসই রয়েছে। তো এখন প্রথম রোজা খুব কষ্ট হচ্ছে, দ্বিতীয় রোজাও কষ্ট হচ্ছে, টেনে টুনে 4টা-5টা রাখার পর আর বন্ধ, কেন? খুব কষ্ট হচ্ছে, আগে তো অভ্যাস নেই। এই জন্য অভ্যাসটা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগেই কিন্তু অভ্যাস করতেন।
এখন আজকে 14 তারিখ চলে গেল, আগামীকাল থেকে 15 তারিখ, এই কয়টা দিন আছে মাত্র, হয়তো আর 10টা 15টা দিন আছে, 15টা দিন বা 14-15 দিন আছে। তো এখন এই যে কয়েকটা দিন আছে, আমরা যে কয়েকটা পারবো, মানে একটা দুটো হলেও আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ, যেহেতু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি রোজা রাখছে। এখন আমি একটাও রাখলাম না, আমি শুধু বললাম রসুলকে আমি ভালোবাসি। আমি যে ভালোবাসি তার নমুনাটা একটা কোথায়? যেখানে রসুল বেশি রোজা রাখছেন, আমার একটাও রাখলাম না, তাহলে ভালোবাসাটা কোথায় কোথায় প্রমাণ করবো আমরা? এজন্য ভাইরা, যে বাকি যে কয়টা দিন আছে যারা রোজা রাখি নাই, আমরা কয়টা দিনে আমরা এই গুরুত্ব আমরা দিব, রোজা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কয়টা দিন আছে, একটা দুইটা তিনটা যে কয়টা, হ্যাঁ, অনেকে এই বিষয় নিয়ে, বিশেষ করে রোজা, এই যে শবে বরাতের রোজা, শবে বরাতের নামাজ, এটা বিশাল একটা মানে প্রশ্ন, সব জায়গায় মানে অনেক প্রশ্ন করা হয়। শবে বরাতের নামাজ কিরকম, কয় রাকাত পড়তে হবে, কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, শবে বরাতের রোজার নিয়ত কি, এই ধরনের বিভিন্ন প্রশ্ন আসে। মোহতারাম হাজিরিন, শবে বরাতের নির্দিষ্ট কোনো নামাজ নেই। শবে বরাতের কি নাই? নির্দিষ্ট কোনো নামাজ নেই। হ্যাঁ, শবে বরাতের নির্দিষ্ট কোনো রোজা নেই। এমনি আমরা যে রোজাটা রাখবো এটা সুন্নত রোজা, নফল রোজা। আর নামাজ যেটা পড়বো এটা অন্য দিন যেরকম নামাজ পড়ি, 2 রাকাত করে তাহাজ্জুদ নামাজ পড়ি, এই রাকাতেও সেই একই সেম, মানে স্পেশাল যে এই রাকাতে নির্দিষ্ট কোনো নামাজ আছে, কোনো কোনো মানে কিতাবে পাওয়া যায় যে সূরা ফাতিহার পরে এতবার অমুক সূরা পড়তে হবে, অমুক সূরা পড়তে হবে, এগুলো কোনো হাদিস দ্বারা এগুলো প্রমাণিত নয়। আপনি যেভাবে, আপনার যে সূরাটা ভালো লাগে আপনি পড়বেন, 2 রাকাত করে পড়বেন। হ্যাঁ, আর নামাজের নিয়মটা হলো যে 2 রাকাত করে পড়া নামাজ। এই মানে অনেকে গণনা করে যে আমি 100 রাকাত নামাজ পড়ছি, আমি 100-150 রাকাত নামাজ পড়ছি, হ্যাঁ, এরকম মনে করে যে 120 রাকাত নামাজ পড়ছি, 50 রাকাত পড়ছি। মুহতারাম হাজিরিন, মুসল্লিয়ানে কেরাম, দিনী ভাইরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বলছেন যে আল্লাহ তাআলা দরবারে কোয়ান্টিটি, মানে কি বলে, কোয়ান্টিটি দেখবেন আল্লাহ তাআলা, কোয়ালিটি দেখবেন। হ্যাঁ, কোয়ালিটি দেখবেন। আপনি 2 রাকাত করে 4 রাকাত পড়েন, কিন্তু নামাজ যেন কোয়ালিটি হয়, আপনার নামাজটা যেন কোয়ালিটিপূর্ণ হয়। হ্যাঁ, মানে এমনভাবে নামাজ পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতের ব্যাপারে আছে একটা হাদিসে আসছে এরকম, আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো দেখলেন ঘরের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই নফল নামাজগুলো, সুন্নত নামাজগুলো ঘরে পড়তেন। হ্যাঁ, মসজিদে থেকে নফল নামাজগুলো ঘরে পড়া উত্তম, মানে ঘরের পরিবেশটাও, মানে তার দেখা দেখি যারা আছে ঘরে তারাও শিখতে পারে, তারাও নামাজের প্রতি উৎসাহ হতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতগুলো ঘরে পড়তেন, নফলগুলো ঘরে ইবাদত করতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়াইছেন, লম্বা সময় নামাজ কেরাত পড়তেছেন, তারপরে রুকুতে গেছেন, লম্বা সময় কেরাত পড়তেছেন, মানে রুকু করতেছেন। যখন সিজদায় গেছেন লম্বা সময়, এমন লম্বা সময়, এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করেন কি মারা গেল নাকি? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পায়ের নখদের একটু টান ধরছে, হ্যাঁ, যে জীবিত আছে কিনা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে লাড়া দিছে পা, মানে সালাম ফিরে জিজ্ঞাসা করতেছে, আয়েশা তুমি মানে মনে করছো যে তোমার প্রতি আল্লাহ তাআলা রাসূল কোনো জুলুম করবে? তখন বলছেন না, আমি মনে করছি আপনি মনে হয় ইন্তেকাল করছেন। এত লম্বা সময়, মানে কত লম্বা সময় আল্লাহর কাছে দরবারে সিজদা করে থাকতেন, রুকু করে থাকতেন। তো ভাইরা, আমরা 2 রাকাত নামাজ পড়বো, নামাজ যেন কোয়ালিটি হয়, কোয়ালিটিপূর্ণ নামাজ হয়। হ্যাঁ, নামাজটার যেন নামাজের মতো হয়, নামাজটা খুশুর সাথে থাকতে হবে। ভাইরা আমার, যে এই যে দেখেন, রমজানের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি রোজা রাখতেন। কেন? রমজানের রোজাটা যেন খুব সহজ হয়, মানুষ যেন মানে হঠাৎ করে যেন একটা কিছু মানে রোজা রাখতে যেন কষ্ট না হয়। আবার দেখেন, আমরা ফরজ নামাজ পড়ি না? ফজরের আগে সুন্নত নামাজ আছে না? জোহরের আগে আছে না? তারপরে নামাজের যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন মসজিদ থেকে আসো, বাইরে থেকে আসো, হ্যাঁ, তো তোমরা 2 রাকাত করে দুখুলুল মসজিদ নামাজ না পড়ে কেউ তোমরা মসজিদে বসবা না। আচ্ছা ভাইরা, এই যে নামাজের আগে, ফরজ নামাজের আগে আবার নামাজ দিচ্ছি কেন আল্লাহ তাআলা? এর হিকমতটা হলো, দেখেন, আল্লাহ তাআলা নামাজ যেটা ফরজ করেছেন ওটা কিন্তু ফরজ, ওটা কিন্তু মানে সবাইকে পালন করতে হবে। এখন এই ফরজটা নামাজ, মানে ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, সূরা মুমিনুন আছে, একটা সূরা আছে, কাফেরদের সূরা আছে সূরা কাফিরুন, হ্যাঁ, মুনাফিকদের সূরা আছে মুনাফিকুন। তো মুমিনদের সূরা লাগবে না? আল্লাহ তাআলা মুমিনদের সূরা দিবেন, সূরাতুল মুমিনুন 18 নম্বর প্রথম পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল।
কোন মুমিন, এর কিছু বৈশিষ্ট্য দিয়েছেন, তার সিফত দিয়েছেন। 15টা আয়াত পর্যন্ত এখানে পড়লে আপনারা দেখতে পারবেন যুবক ভাইরা। অনুবাদ যদিও পড়েন আপনারা দেখবেন, বুঝবেন যেখানে আল্লাহ তাআলা কিছু মুমিনদের, সফল মুমিনের কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। 1 নম্বর বৈশিষ্ট্য, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু সাথে আদায় করবে। নামাজটা খুশু মানে কি? অর্থাৎ নামাজটা একগ্রচিত্তে আল্লাহ তাআলার জন্য করতে হবে। কোরআনে এক কারিমে আছে, ওয়া আকিমিস সলাতা লিযিকরি, কোরআন, তোমরা নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য, নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। হ্যাঁ, অর্থাৎ নামাজে কিন্তু আল্লাহ তাআলা স্মরণ হবে। আর উল্টাটা হচ্ছে আমাদের ভাইরা, নামাজে আল্লাহ স্মরণ হয় না, বাকি দুনিয়ার সব স্মরণ হয়। আমার এই অমুক জরুরি কাজটা বাকি আছে, আমাকে বাজারে যেতে হবে, আমার এই নোটটা পাচ্ছি না, আমার পরীক্ষায় এইটা প্রশ্ন আসতে পারে, আমার অফিসের এই ফাইলটা দরকার, হ্যাঁ, আমার অমুক বন্ধুর কাছে করতে হবে, মোবাইল করতে হবে, অমুক টিচারের সাথে কথা বলতে হবে। দুনিয়ার যত প্রয়োজনীয় জিনিস সব কিন্তু নামাজের ভিতর চলে আসে। আসার কথা ছিল কি? আল্লাহ স্মরণ, তাই না? কিন্তু আমাদের কি আল্লাহ স্মরণ ব্যতীত বাকি সব কিছুই আসে, আল্লাহ স্মরণটাই আসে না। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আল্লাহ তাআলার স্মরণ, আকিমিস সলাতা লিযিকরি, যে তোমরা নামাজ পড়ো আমাকে স্মরণ করার জন্য। এজন্য নামাজ পড়বো। দেখেন, এই যে যেটা বলতেছিলাম, যে এই নামাজের আগে আবার 2 রাকাত সুন্নত দিয়েছেন, 4 রাকাত সুন্নত দিয়েছেন। এটার কারণ হলো যে এই 2 রাকাত যখন নামাজ পড়ে সে যখন বসবে, তার ধ্যানটা কোথায় থাকবে? যে মসজিদে আছে, সে ফরজ নামাজের জন্য অপেক্ষা করতেছে, আল্লাহকে মানে সে আল্লাহর দরবারে আছে, তার ভিতরে যেরকম ইতমিনান আছে। আর একজন বেচারা তাড়াহুড়া করে অফিস থেকে খুব দ্রুত দৌড়ে আসতে সে একামত পাইছে। এক বেচারা সুন্নত পড়ে বসে আছে ফরজের জন্য, আর এক বেচারা দৌড়ে এসে খালি মানে ফরজটা পাইলো। দুইজনই ফরজ নামাজ পড়লো একামতের সাথে, দুইজনের নামাজ কি সেম হবে? যে কাজটা ফেলিয়ে তাড়াতাড়ি চলে আসলো, অথচ হাদিসে কিন্তু নিষেধ আছে যে দৌড়ে মসজিদে যাওয়া, দৌড়ায় ওখানে মসজিদে ফরজ নামাজের জন্য দৌড়ে যাওয়া, ধীরে ধীরে যেতে হবে। তো যেটা বলতেছিলাম, দেখেন নামাজের আগেও আল্লাহ তাআলা খুশুর জন্য আর একটা সুন্নত নামাজের ব্যবস্থা করেছেন। ঠিক তেমনি ভাবে এই ফরজ রোজার আগেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজের ব্যবস্থা, সুন্নত রোজার ব্যবস্থা করেছেন। এর জন্য আমরা সকলেই, হ্যাঁ, যারা রাখি নাই, যারা রাখছে তো আলহামদুলিল্লাহ, আর যারা রাখতে পারি নাই, যেহেতু কয়েকটা দিন সময় আছে, হ্যাঁ, তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই মাসের শেষের দিকে 29-30 শেষের দিকে রোজা রাখা যাবে না। কারণ রমজানের গুরুত্বের কারণে এই শেষের দিকে 2-3 দিন এদিকে রোজা রাখা যাবে না, লাস্টের 2 দিন রোজা রাখবো না ইনশাআল্লাহ। আর এই দিনের, অর্থাৎ এই রাত্রিতে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলকে পাচ্ছিলেন না ঘুমে, দেখে যে রাসূল নেই, বেডে নেই, হ্যাঁ, তো ঘুমিয়েছিলেন, উঠে দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। তারপরে সে খুঁজতে কোথায় যাবে, যায় দেখে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা মসজিদে গেছেন, মসজিদে নববীতে গেছেন, দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে একটা ঘর, মসজিদের সাথে, ওয়ালের সাথে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো ছিল, বিবিগুলো ঘরের সাথে থাকতেন, হ্যাঁ, ওখান থেকে বের হয়ে সরাসরি নামাজে চলে আসতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক, ওই যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে, সেখানেই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারক। তো এখান থেকে জান্নাতুল বাকি খুব কাছে, হ্যাঁ, এখান থেকে মনে করেন আমাদের এই যে মাঠ, এই মাঠটা যেটা, এই খেলার মাঠটা, যে ফুটবল মাঠটা, এতটুকু কাছে জান্নাতুল বাকি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকিতে 2 হাত তুলে দাঁড়িয়ে আছে, মানে আল্লাহর কাছে দোয়া করতেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, এসে বললেন, হ্যাঁ আয়েশা, তুমি কি মনে করেছো যে তোমার প্রতি আল্লাহর রাসূল কোনো জুলুম করবে, যে তোমাকে সময় না দিয়ে আমি অন্য জায়গায় যাচ্ছি বা অন্য কোনো স্ত্রী ঘরে গেছি, এরকম না। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আল্লাহর রাসূল, আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি গেছেন। হ্যাঁ, তখন আল্লাহ রাসূল, তুমি কি জানো না এই রাত্রটা কোন রাত্র? এই রাত্রটা এমন একটি রাত্র যে রাত্রে কালব গোত্র, একটা গোত্র ছিল, যে গোত্র যে বকরিগুলো পালন করত তার অনেক পশম হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালব গোত্রের যত বকরি আছে, এই বকরির যত পশম আছে, আল্লাহ তাআলা এই পশমের থেকেও বেশি মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরেকটা হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিআ খালকিহি ইল্লা লিমুশরিকিন ওয়া মুশাহিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে এই রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন,
এবং বান্দাদের প্রতি সে তাওয়াজ্জুহ দেন, মুতাওয়াজ্জিহ হন। আর বান্দাদের মধ্যে থেকে যারা দুই শ্রেণীর মানুষ, দুইটা সিফত, দুইটা গুণ যাদের ভিতর নাই, এই দুই সিফতওয়ালা মানুষ ছাড়া বাকি সকল মুমিন বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এখন এই দুই বান্দা হলো, একটা হলো মুশরিক আর একটা হলো হিংসুক। ভাইরা, এই মুশরিক অর্থাৎ শিরকের গুনাহ যার ভিতরে আছে, শিরকটা হলো এমন একটি গুনাহ, এত বড় গুনাহ, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, এটা আল্লাহ তাআলার কাছে অনেক বড় গুনাহ। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরিক করবে, যে মুশরিক, সে যদি এই অবস্থা সে মারা যায়, ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম। ভাইরা আমার, আমরা ওযু করার পরে ওযু নষ্ট হয়ে যায় না? নামাজ পড়ার সময় নামাজের কোনো কারণ হলে নামাজ ভঙ্গ হয়ে যায় না? রোজা রাখলে রোজা ভঙ্গের কারণ আছে না? আমরা তো জন্মগতভাবে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আর আমরা মনে করি যে আমরা মুসলমান হয়ে গেছি, আমাদের আর ঈমান সহজে যাবে না। হ্যাঁ, দেখতে অনেক মানুষ আছে বলে থাকে, আরে আমি চুরি করলে কি হবে, আমি ঘুষ খেলে কি হবে, আমি সুদ খেলে কি হবে, আমার ঈমান ঠিক আছে। আফসোস ভাইরা আমার, যে ঈমান যে কিসের কারণে যায়, ঈমান যে কখন আমাদের যাচ্ছে, এজন্য আমরা বেশি বেশি ইস্তেগফার পড়তে, বেশি বেশি কালিমা পড়তে হয়। জাদ্দিদু ঈমানাকুম বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা ঈমানকে নবায়ন করো, বেশি বেশি মানে কি বলে, কালিমা পড়ো, কালিমা পড়ো, কালিমা পড়ার কথা বলা হয়েছে। আমরা এখানে নামাজ পড়তে আসছি, কার জন্য আসছি? আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, নাকি সমাজে কাউকে দেখানোর জন্য? অনেকে যদি মনে করে থাকে আমি যদি না যাই আমার বাবা আমাকে মারবে, রুমমেট কি বলবে, আমি যদি নামাজ না পড়ি তাহলে আমার অফিসের লোকগুলোর জন্য কি বলবে, তাহলে মানে কি, ওই যে একটা ভয়, একটা কাজ করছে মানুষকে দেখানোর জন্য, মানুষের ভয় আর সাথে আল্লাহকেও রাখলাম, তাহলে কি হলো, এটাকে শিরক হয়ে গেল। আমি আল্লাহকেও সাথে রাখলাম, আবার মানুষকে ভয়টাকেও আমি রাখলাম। ঠিক এমনিভাবে নামাজে যেরকম ভাবে শিরক হয়, সব কাজে এরকম শিরক হয়। এখন কেউ মনে করেন যে জাকাত দিবে, কেউ দান করবে, হাদিসে আসছে যে দান তুমি এভাবে দাও যেমন ডান হাতে দিলে সে বাম হাত যেন না টের পায়। তার মানে কি এটা বাম হাত পিছনে দিয়ে ডান হাতে দিবে এরকম না, বিষয়টা হলো যে তাকে কাউকে ফ্লাশ না করা। হ্যাঁ, আমি দান করতেছি, পিছনে লিফলেট লাগাই দিচ্ছি যে মানে জাকাত দেওয়া হচ্ছে, হ্যাঁ, তারপরে ফেসবুকে দিয়ে দিলাম যে জাকাত দিচ্ছি, হ্যাঁ, এরকম না। হ্যাঁ, যদি তার যদি খালেস নিয়ত থাকে যে আমার দেখা দেখে আর 10টা মানুষ দিবে, হ্যাঁ, সেই নিয়ত কিন্তু আল্লাহ তাআলা জানে, আর কেউ না জানুক, আল্লাহ তাআলা জানে যে সে কি কারণে এটা দিচ্ছে, মানুষকে দেখাচ্ছে। যদি তার নিয়ত থাকে যে আমার কারণে যদি আরো 10টা মানুষ আসে যে এই দেশটা উন্নত হবে, যদি এই কারণে হয় সেটার জন্য ভিন্ন মাসআলা। কিন্তু মানুষকে দেখানোর জন্য যদি আর সাথে যদি আল্লাহ থাকে তাহলে ওটা শিরক হবে। এজন্য সকল ইবাদতে শিরক থেকে মুক্ত থাকতে হবে। যার ভিতরে শিরকের গন্ধ থাকবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এটা এমন একটি গুনাহ। তো এই যারা এই শিরকের গুনাহ নাই আজকের রাত্রে, হ্যাঁ, তারা আজকে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবেন। আর একটা গুনাহ হলো হিংসা, হিংসার গুনাহ। হিংসা, এক ভাই আরেক ভাই হিংসা করে, হ্যাঁ, এক দল আরেক দলকে হিংসা করে, এক সমাজ আরেক সমাজের সাথে হিংসা করে, এক দেশ আরেক দেশের সাথে হিংসা করে, করতেছে না আমাদের দেশে? এক দেশ আরেক দেশের সাথে হিংসামিশি করে, তারপরে এক সমাজের মানুষ আরেক সমাজের সাথে হিংসাহিংসি করে আরেকটা মসজিদ তৈরি করতেছে। ভাই ভাই হিংসা, মানে ঝগড়া, হ্যাঁ, আত্মীয়তার সাথে হিংসা। হিংসার পরিমাণে এমন পরিস্থিতি আসছে যে এখন হিংসার কারণে যে মানুষ মানে দিন দিন আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, আপন জন থেকে অনেক দূরে সরে যাচ্ছে। এই হিংসা নামক যে গুনাহটা, এই গুনাহ যদি কারো কাছে থাকে, আল্লাহ তাআলার ক্ষমা আজকে তার জন্য নয়। এই দুই শ্রেণীর মানুষ ছাড়া সকলে আজকে ক্ষমাপ্রাপ্ত। এখন আজকের রাত্রে যদি কেউ এশার নামাজ জামাতের সাথে আদায় করে আর ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, আর যদি তওবা করে থাকে শিরকের গুনাহ থেকে আর হিংসার গুনাহ থেকে, তাহলে আল্লাহ তাআলা যদি চায় ইনশাআল্লাহ সে আশা করতে পারে সে আজকে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য ভাইরা, যে সময়টা আছে এখনই আমরা তওবা করব, ইস্তেগফার করব, যে জীবনে যত মানে শিরকের গুনাহ করছে আল্লাহর কাছে একদম খালেস তওবা করব। তওবা যদি আমরা করতে পারি তওবার মতো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, যে তওবা করতে হবে, খালেস তওবা করতে হবে।
তওবার দরজা ততদিন পর্যন্ত খোলা আছে, দুইটার সময় তওবার দরজা বন্ধ হয়ে যাবে। একটা দরজা হলো পশ্চিম আকাশে সূর্য উঠলে পরে, পশ্চিম আকাশে যখন সূর্য উঠবে তখন তওবার দরজা বন্ধ। পশ্চিম আকাশে কি সূর্য উঠছে? তারপরে আরেকটা হলো মৃত্যুর গড়গড়ানির সময়, মৃত্যুর যন্ত্রণা যখন হয়। আমরা এখানে যারা আছি কারো কি মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে? তার মানে আমাদের জন্য এখনো তওবার দরজা খোলা আছে। তো ভাইরা, তো এখন যেহেতু আমরা এখনো সময় আছে, এর জন্য আমরা তওবা করব, আমাদের সকল গুনাহ থেকে তওবা করব। আজকে সুবর্ণ সুযোগ পেয়েছি যে এই ক্ষমার রাত্রে যদি আমি ক্ষমা প্রাপ্ত না হই, তাহলে আমাদের জন্য আফসোস। বেশি বেশি তওবা করতে হবে। আর এই তওবাটা করতে হবে খালেস তওবা। কিছু কিছু গুনাহ আছে, ছোট ছোট গুনাহ আছে, এটাকে গুনাহ বলে সগীরা গুনাহ। কিছু গুনাহ আছে বড় গুনাহ, কবিরা গুনাহ, যেটাকে বলে কবিরা গুনাহ। তো ছোট গুনাহগুলো হাদিসে আসছে, যখন বান্দায় আমরা মাগরিবের নামাজ পড়ছি, আবার এশা নামাজ পড়ব, আবার এশা নামাজ পড়ে আবার ফজর নামাজ পড়ব, যে এক ওয়াক্ত নামাজ পড়ে যাওয়ার পরে অপর ওয়াক্ত নামাজ পড়লে পরে মাঝখানে যে সমস্ত ছোট ছোট গুনাহ হয়, আল্লাহ তাআলা এই নামাজের কারণে গুনাহগুলো মাফ করে দেন। ঠিক তেমনি ভাবে এক রমজানের পরে আর এক রমজান, এক শুক্রবারের পরে আর এক শুক্রবার জুমার নামাজ, এইভাবে মাঝখানে যে সমস্ত ইবাদতগুলো হয়, ফরজ ইবাদতগুলো, এই ফরজ ইবাদতের মাঝখানে যে সমস্ত ছোট ছোট গুনাহগুলো হয়, এগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন ইবাদতের কারণে। কিন্তু বড় গুনাহ কিন্তু আল্লাহ মাফ করে না তওবা ছাড়া। আমরা তো হয়তো অনেকে মনে করে থাকি যে তওবা করতে একজন হুজুর লাগবে। অনেক ভাইরা আছে যে আমার বাবা, আমার দাদা, আমার বাবা অসুস্থ, আমার মা অসুস্থ, হুজুরকে নিয়ে আসেন একটু তওবা করান। অনেক জায়গায় এরকম চলে, এরকম সিস্টেম করে যে হুজুরকে নিয়ে আসে ইস্তেগফার করার জন্য, হ্যাঁ, বিছনায় শয্যা। কিন্তু তখন কিন্তু তওবার দরজা বন্ধ। মৃত্যুর যন্ত্রণা যখন হয় তখন কিন্তু তওবা করানো যায় না। তখন তার সামনে যদি এটাও বলা নিষেধ আছে যে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও বলতে নিষেধ আছে। মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয় তখন তাকে বলতে নিষেধ করা আছে যে তুমি তাকে বলো যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এটাও বলা যাবে না তাকে। তখন কি করতে, তখন নিয়মটা হলো যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, তাকে বলার জন্য বলা যাবে না। আমরা যারা এখানে থাকবো, যারা মনে করেন একদম মানুষ মৃত্যুসজ্জা এখানে আছে, যারা আশেপাশে আছে, তারা বেশি বেশি কালিমা বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ আল্লাহ, বিভিন্ন কোর্স করবে। তাতে এটা শুনে যদি সে তার আল্লাহ তাআলা নসিব ফরমায়, তাহলে হয়তো সে ইমান নিয়ে মারা যাবে। কারণ ইনকেস যদি সে বিচ্ছি করে বসে, কারণ তার ভিতর মৃত্যুর যন্ত্রণা সামনে, সে তো আর কিছু দেখতেছে না এখন, সে যদি উল্টাটা বলে থাকে তখন আর একটা সমস্যা হবে। এই জন্য যখন মৃত্যু পথযাত্রী থাকে তখন চতুর্পাশে যারা থাকবে তখন কালিমা নিজেরা বলবে, যেন তার কথা শুনে শুনে তার ওই মানে ব্যক্তি যেন তার ভেতর তালকিন চলে আসে যে এখানে আমার লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হবে। তো ভাইরা, যে এই তওবাটা আমরা বিভিন্নভাবে ইস্তেগফার করতে হবে। আস্তাগফিরুল্লাহ, এরকম কয়েকগুলো শব্দ আছে, আস্তাগফিরুল্লাহ আল আযীম, আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, রব্বিগফিরলি, এরকম অনেকগুলো শব্দ আছে। আবার ইস্তেগফারের ভিতরে একটা সাইয়্যিদুল ইস্তেগফার আছে, আমাদের এখানে একটা ওই এই ওয়ালে টাঙ্গানো আছে সাইয়্যিদুল ইস্তেগফার, মানে ইস্তেগফারের সর্দার, সকল ইস্তেগফার। এই ইস্তেগফারের মধ্যে সবচেয়ে উত্তম যে ইস্তেগফারটা, এটা এখানে দেওয়া আছে, লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। একটু লম্বা, এখানে আমরা টান নিয়ে আছে। অনেক ভাইয়েরা দেখা যাচ্ছে ফজরের সময় বা আসরের সময়, মাগরিবের সময় এটা অনেকেই দেখে দেখে পড়ে। প্রথম কয়েকদিন দেখে দেখে পড়তে পড়তে আপনাদের অভ্যস্ত হয়ে যাবে। হ্যাঁ, এজন্য এই ইস্তেগফারগুলো আমরা বেশি বেশি পড়ব। ইস্তেগফার যখন বেশি বেশি পড়বেন, কোরআনে কারীমের আয়াত, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, সূরা নূহের ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে ক্ষমা চাও, কারণ আল্লাহ তাআলা গফফার, ইন্নাহু কানা গাফফারা, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। মাঝে মাঝে দেখবেন যে এই সামনের কিছু সময় আসতেছে, গরমের সময় বৃষ্টি হয় না, আর বারবার হুজুরের কাছে দোয়া চায়, হুজুর দোয়া করেন, বৃষ্টি হয় না। পাপের কারণে আল্লাহ তাআলা বিভিন্ন কারণে শাস্তি দেন। আর আমাদের গুনাহের কারণে যদি শাস্তি দিত, তাহলে আল্লাহ তাআলা একদম মানে কি বলে, যে পরিমাণ আমরা আযাব করতেছি। আল্লাহ তাআলা বলতেছেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, তোমরা আল্লাহর কাছে বেশি ক্ষমা চাও, আল্লাহ তাআলা ক্ষমাকারী।
ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়ায়াজআল লাকুম জান্নাতি ওয়ায়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা আরো বলছেন যে তোমরা যদি আল্লাহর কাছে ক্ষমা চাও আরো কিছু ফায়দা আছে। ফায়দাটা কি জানেন? যুবক ভাইরা আপনারা সবাই শুনে রাখবেন, যত বেশি ইস্তেগফার করবেন তত বেশি, কারণ আল্লাহ তাআলার ওয়াদা এখানে আছেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। এক নম্বর ইউসিলিস সামাআ আলাইকুম মিদরারা। এক নম্বর ফায়দাটা হলো আল্লাহ ক্ষমা করে দিবেন। দুই নম্বর ফায়দা হলো আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি দিবেন। সুবহানাল্লাহ। বৃষ্টির কারণে কিন্তু পুরাটা মানে আমাদের বাংলাদেশ বিশেষ করে এত সুন্দর মানে জায়গা, যেখানে বৃষ্টি যদি না হয় তাহলে অবস্থা খারাপ, মরুভূমির মতো হয়ে যায়। আর বৃষ্টি আমাদের খুবই দরকার। দুই নম্বর ফায়দা। তিন নম্বর ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, যেটার জন্য আমরা খুব পেরেশানি। আমরা এত পড়াশোনা করতেছি কেন? সম্পদ অর্জন করব। আমরা ব্যবসা করি কিসের জন্য? সম্পদ অর্জনের জন্য। অথচ আল্লাহ তাআলা কি ওয়াদা দিচ্ছেন যে তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আমি তোমাকে সম্পদ দিব। তাহলে আমরা যদি সম্পদ পেতে চাই যে আমি ধনী হব, তাহলে কি করতে হবে? বেশি বেশি ইস্তেগফার করতে হবে, খুব বেশি ইস্তেগফার করতে হবে। আচ্ছা, অনেক ভাইয়েরা আছে না, দেখবেন যে ভাইয়েরা অনেকের আত্মীয় স্বজন দেখবেন সন্তান হয় না। আল্লাহ তাআলা বলতেছেন বিআমওয়ালি ওয়া বানিন, কারণ সন্তান হচ্ছে না, আল্লাহর কাছে চাও, আল্লাহ তাআলা তাকে সন্তান দিবে। ইস্তেগফার বেশি বেশি পড়ো। এজন্য ইস্তেগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কয়বার করতেন ইস্তেগফার? কোন হাদিসে 70 বার আসছে, কোন হাদিসের 100 বার বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তেগফার করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল? সামনের গুনাহ মাপ, পিছনের গুনাহ মাপ, একদম নিষ্পাপ। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি গুনাহ মানে ইস্তেগফার করতেন। দৈনিক 100 বারের বেশি। যে রাসূল এত নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত মানে ইস্তেগফার করতেন, আর আমরা দৈনিক কত হাজার গুনাহ করি, অথচ আমরা ইস্তেগফার করার অনুভূতি আমাদের জাগ্রত হয়নি। আমরা জানি যে এই পৃথিবীতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন অতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা সকলে আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহর কাছে তওবা করো, তোমরা সফলকাম হবে। আরেকটা আয়াতে আছে আল্লাহ তাআলা বলছেন ওমান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। আর যারা তওবা করবে না তারা হলো জালেম। যারা তওবা করবে তারা সফল, আর যারা তওবা করবে না তারা হলো কি? জালেম। তাহলে আমরা যদি সফলতা অর্জন করতে চাই, অবশ্যই আল্লাহ তাআলার কাছে আমরা তওবা করতে হবে। ছোট্ট একটা ঘটনা বলে আমি শেষ করব, যেহেতু 7:30 বাজতেছে, 7:30 সময় আজান হবে, আর এই 15টা নামাজ হবে ইনশাআল্লাহ। নামাজের পরে আমাদের মানে দোয়া অনুষ্ঠান হবে ইনশাআল্লাহ। এক অল্প বয়সের এক ব্যক্তি সবসময় ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কোথাও যাচ্ছে আস্তাগফিরুল্লাহ, দোয়া তো পড়তেছে, সাথে সাথে আস্তাগফিরুল্লাহ। তো উনি কি করতো? রুটি বানাইতো। সে বলতো মানে রুটি বানাচ্ছে আস্তাগফিরুল্লাহ। রুটিটা আবার যখন ওই তাতে দিত তখন বলতো আস্তাগফিরুল্লাহ। ওখান থেকে নামতো আস্তাগফিরুল্লাহ। বিক্রি করতেছে আস্তাগফিরুল্লাহ। টাকা দিচ্ছে আস্তাগফিরুল্লাহ। টাকা ক্যাশে রাখতেছে আস্তাগফিরুল্লাহ। পড়তেই আছে আস্তাগফিরুল্লাহ প্রতিটা কথায়, প্রতিটা সময়, প্রতিটা নিঃশ্বাসে সে আস্তাগফিরুল্লাহ 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 এরকম করতেছে। এক যুবক ভাই বারবার আস্তাগফিরুল্লাহ বলে। সময়টা ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আমরা জানি না 4টা মাযহাব আছে, 4টা মাযহাবের একটা মাযহাব হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। উনি যুগশ্রেষ্ঠ আলেম। তৎকালীন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনার যে কিতাব মুসনাদ আহমদ, বিশাল বড় একটা কিতাব, হাদিসের গ্রন্থ। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সফরে যাচ্ছেন, হঠাৎ করে বৃষ্টি, শীতের রাত্র, সম্ভবত শীতের রাত্র, এত কুয়াশা, আর কোথাও যেতে পারে নাই। এখন সফরে যাচ্ছেন, তখন কি করে? সাধারণত কোথাও মসজিদ পাইলে সেখানে আশ্রয় নেয়। মুসাফির মানুষ, এখন কোথাও যাবে, অনেক দূরে যাবে, কোথাও এখন যাওয়ার জায়গা নেই। এখন তো আমাদের এলাকায় তো কাছাকাছি সব বাড়ি, সেখানে বাড়িঘরের কাছে বাড়িঘর নেই, মসজিদ আছে। তো বেচারা মসজিদে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে অবস্থান নিয়েছেন। মাগরিবের নামাজ পড়ছেন, এশা নামাজ পড়তেছেন। এশা নামাজ পড়া শেষ, মুয়াজ্জিন সাহেব বাড়ি যাবে, ইমাম সাহেব বাড়ি চলে গেছে। মুয়াজ্জিন সাহেব এখন দরজা লাগাই দিয়ে যাবে। এখন মুসাফির মানুষ সবাই তো চলে গেছে, এক ব্যক্তি মুসাফির রয়েছে। মুয়াজ্জিন সাহেব কি করতেছে? ভাই দরজা তো লাগাই দিব, আপনি তো এখানে যেতে পারবেন, তো থাকতে পারবেন না এখানে, আমাদের এখানে দরজা লাগাই দেওয়া হয়। এখন ইমাম আহমদ ইবনে হাম্বল যদি পরিচয় দিত, তাহলে মতে মুয়াজ্জিন সাহেব তাকে ভালো খেদমত করতো।
উনি কিন্তু পরিচয় দেয়নি, উনি মুসাফির অবস্থায়। ঠিক আছে, এখন কি করবে, যেহেতু তার মুয়াজ্জিন সে চলে গেছে। এখন যাওয়ার পর বাইরে গেছে, যাওয়ার পর কিছু দূর পর দেখা যায় একটা বাজার। এই বাজারে মানে একজন যুবক এই মানে রুটি সেকতেছে, একে শীতের রাত। তো দেখতেছে, তার কাছে বললো যে ভাই আপনার এখানে যে মানে আগুনই হচ্ছে, আমি কি আপনার এখানে পাশে বসতে পারি, একটু আগুনটা নিতে পারি? তো সমস্যা নেই, আপনি বসেন, আমার তো রুটি ভাজতেছি, আমার তার আগুনের দরকার নেই, আপনি বসবেন, আগুন নেবেন, সমস্যা নেই, আগুনের তাপ আপনার শরীর লাগবে, সমস্যা নেই আমার। তো উনি আগুনের পাশে বসছে। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দেখতেছেন এই যুবক শুধু মুখে একটা একটা তসবিহ আওড়াচ্ছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রুটি বানাচ্ছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, রুটি সেকতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, বিক্রি করতেছেন, আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, টাকা নিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, আবার টাকাটা ক্যাশে রাখতেছেন, আস্তাগফিরুল্লাহ। এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি অনেকবার খেয়াল করতেছেন যুবক কি পরে দেখেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তেছে। তো আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যে হে যুবক, তুমি এই যে আস্তাগফিরুল্লাহ পড়ো, কেন পড়ো, এত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেছো? তো উনি বললেন, আমি আলেমের কাছে শুনছি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহর কাছে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যুবক ভাইরা, আমরা দেখবেন, এটা গল্পটা পরে বলতেছে, আমরা দেখবেন পড়তে পড়তে খুব অস্থির লাগে, 1 ঘন্টা পড়ার পরে আর পড়তে ভালো লাগে না, পরে কি করি আমরা, দোকানে যাই একটু চার জন্য বা একটু অন্য বন্ধুর সাথে গল্প করার জন্য, আবার একটু এনার্জি নিয়ে আসি। অথবা দেখবেন কৃষক কিছুক্ষণ কাজ করার পরে তার এনার্জি চলে যায়, তখন আবার একটু বসে থেকে বিশ্রাম নেয়, একটু ছায়ায়, আবার কাজ শুরু করে। হাদিসে আসছে যদি কেউ আস্তাগফিরুল্লাহ 70 বার বলে, তাহলে পুনরায় যে এনার্জি দরকার আল্লাহ তাআলা সেই এনার্জি তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যুবক ভাই, এই কাজটা, ওষুধটা আপনাদেরকে ফ্রি ভাবে দেওয়া হচ্ছে, এটা খেয়াল করবেন। যখনই আপনি দেখবেন যে পড়তে পড়তে অস্থির, আপনি ভালো লাগতেছে না, এখন মাথা ঝিমঝিম করতেছে, মানে মানে যে কোনো কাজ, আপনার চাকরির হোক বা পড়ালেখার হোক বা অন্য কোনো কাজ করতেছেন, বা আপনি হেঁটে যাচ্ছেন কোথাও, যে কোনো জায়গায় আপনি পেরেশানি হয়েছেন, আপনি 70 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ তাআলা পুনরায় আপনার ভিতরে এনার্জি দিয়ে দিবেন। এটা হলো মাঝখানে কথা। আচ্ছা, এরপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যুবককে বলতেছেন, যুবক, এই যে তুমি আস্তাগফিরুল্লাহ পড়ো, যে তুমি যে আল্লাহর কাছে বলো যে আল্লাহর কাছে দোয়া কবুল হয়, তো তোমার কি সব দোয়া কবুল হয়েছে? তো যুবক বলল, হ্যাঁ, আমি আল্লাহর কাছে যে দোয়া করছি আল্লাহ তাআলা সেই দোয়া আমাকে কবুল করে দিয়েছেন, শুধুমাত্র একটা দোয়া কবুল হয়নি, একটা দোয়া শুধু কবুল হয় নাই। যে তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ জিজ্ঞাসা করতেছেন যে তোমার সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয় নাই, সে দোয়াটা কি দোয়া, যে দোয়াটা কবুল হয় নাই? আমি আল্লাহর কাছে যে দোয়া করছি আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করছেন, একটা দোয়া করছি যে হে আল্লাহ, আমার মৃত্যুর আগে যেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহিকে আমি দেখা সাক্ষাৎ করতে পারি। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। কেন তার রাত্রে এখানে থাকতে হবে, কেন এইখান থেকে যুবকের কাছেই আসতে হবে? তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, যুবক, তোমাকে ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যেতে হবে না, ইমাম আহমদ হাম্বলকে আল্লাহ তাআলা তোমার দরবারে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। যুবক ভাইরা, এজন্য আমরা এখানে বেশি বেশি ইস্তেগফার করব। আমাদের গুনাহ তো অনেক গুনাহ, কোন গুনার জন্য আমরা ইস্তেগফার করতে পারব? বড় বড় গুনাহ, ছোট গুনাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইস্তেগফার সাথে থাকার তৌফিক দান করুন। আর বিশেষ করে এই রাত্রে আমাদের জীবনের সকল গুনার জন্য আমরা ইস্তেগফার করব, 2 রাকাত করে নামাজ পড়বো। এরকম না যে আমরা 1টা 2টা পর্যন্ত নামাজ পড়লাম, ফজর নামাজ পড়লাম না, এটা কিন্তু করা যাবে না ভাইয়েরা আমার। এই রাত্রটা বললাম যে 2 শ্রেণীর মানুষ তারা আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দিবেন। আমি এশার নামাজ পড়লে, ফজর নামাজ পড়লেও, আমি যদি নামাজ নাও পড়ি, অন্য কোনো নফল নামাজ না পড়ি, আল্লাহ তাআলা যদি আমি শিরকের গুনাহ আমার ভিতরে না থাকে, হিংসার মতো গুনাহ যদি আমার ভিতরে না থাকে, আমি ক্ষমাপ্রাপ্ত হিসেবে আল্লাহ তাআলার কাছে আশা করতে পারি। কিন্তু আমি সারা রাত্র ইবাদত করলাম, ফজরের নামাজ পড়লাম না, তাহলে কিন্তু আমার জন্য পাকড়াও হুকুম আছে। কারণ ফরজ ইবাদত, নফলের জন্য আল্লাহ তাআলা হয়তো জিজ্ঞাসা করবেন না, কিন্তু ফরজ নামাজ এমন একটা ইবাদত। দেখেন, একটা মুমিনের একমাত্র পরিচয় হলো নামাজ। যার ভিতরে নামাজ নাই সে মুমিনের পরিচয় দিতে পারবে না। একটা মানুষ, একটা মুমিনের মধ্যে পার্থক্যটা হলো নামাজ। আচ্ছা, নামাজ, মুসলমানদের যে সমস্ত ইবাদত, ফরজগুলো, ইবাদতগুলো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমানের যে 5টা স্তম্ভ আছে, বড় বড় স্তম্ভ, একটা হলো তাওহীদ। তাওহীদকে দেখা যায়? তাওহীদকে দেখা যায়?
নামাজ দেখা যায়, রোজা দেখা যায়, যাকাত সবার উপর ফরজ, হজ কি সবার ফরজ? তাহলে দুইটা ইবাদত সবার উপর ফরজ না। একটা গরিব মুমিন ব্যক্তি, তার উপর যাকাত ফরজ নাই, তার উপর হজ ফরজ নাই। আর বাকি আছে কয়টা? তাওহীদ, নামাজ, নামাজ, রোজা। রোজা তো দেখা যায় না, রোজা দেখা যায় না, রোজা সবার উপরই ফরজ, রোজা দেখা যায় না। যাকাত আর হজ সবার জন্য ফরজ না, গরিবের জন্য ফরজ না। বাকি হলো একটা জিনিস, সেটা হলো কোনটা? সালাত, নামাজ। এই নামাজটা এমন জিনিস যেটা নাকি সবার জন্য, মুমিনের জন্য এটা বাধ্যতামূলক। একটা পুরুষ মানুষ, সে কক্সবাজার থেকে টেকনাফে যাচ্ছে, হঠাৎ করে মাঝখানে ডুবে গেছে, লঞ্চ ডুবে গেছে, এখন বেশি আছে, সে সূর্য ডুবতেছে, নামাজের সময় চলে যাচ্ছে, ওই অবস্থাও তাকে নামাজ পড়তে হবে, ইশারা হলে তাকে নামাজ পড়তে হবে। ভাইরা, নামাজ এত গুরুত্বপূর্ণ। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে শেষ মুহূর্তে বান্দার সাথে সর্বশেষ যে কথাটা হয়েছে সেটা হলো নামাজ। জীবনের শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্ত। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বান্দার সাথে, কারোর সাথে কোনো কথা বলেননি। সর্বশেষ কথা ছিল আসসালাহ আসসালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম। এরপরে আর বান্দা কোনো মানুষের সাথে কথা বলেননি। সর্বশেষ ওসিয়ত এটাই ছিল। আমাদের পিতামাতা, আমাদের আত্মীয় স্বজন, খুব প্রিয় মানুষ যখন মারা যায়, সর্বশেষ যে কথাটা বলে, ওই কথাটা আমরা খুব মূল্যায়ন করি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, এটা খুব গুরুত্বপূর্ণ কথা, আসসালাহ আসসালাহ। এই জন্য ভাইরা, 5 ওয়াক্ত নামাজ ফরজ। একজন মুমিনকে পরিচয় দিতে গেলে তাকে নামাজ লাগবেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সাথে আদায় করার তৌফিক দান করুন। আর এই আজকের রাত্রে আল্লাহ তাআলা আমাদের সকলকেই ক্ষমাপ্রাপ্ত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে শিরকের গুনাহ থেকে ইস্তেগফার করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকল ভাইকেই হিংসা নামক গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে আমাদের আজান হবে, আজানের পরে আমরা সকলে নামাজের প্রিপারেশন নেব, নামাজের পরে ইনশাআল্লাহ আমাদের দোয়ার অনুষ্ঠান হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।